গল্পের নাম সমুদ্র রাজ্যের বন্ধু। নীল আকাশের নিচে বিশাল সমুদ্রের ঢেউ খেলছে। সেই সমুদ্রের মাঝে একটি বড় ডলফিন আপন মনে লাফিয়ে লাফিয়ে চলছে। আর তার পিঠে বসে আছে 5 বছরের এক ছোট্ট ছেলে, নাম তার ফারহান। ফারহান পরনে নীল রঙের একটি ছোট্ট জামা, মাথায় একগুচ্ছ সুন্দর চুল, আর চোখ দুটো ঠিক যেন মুক্তার মতো চকচক করছে। সে 2 হাতে শক্ত করে ধরে রেখেছে ডলফিনের পিঠ, যেন এই জলরাজ্যে ও তার সেরা বন্ধু হয়ে উঠেছে। ডলফিনটির নাম হলো ব্লু। সে ফারহান সবচেয়ে প্রিয় বন্ধু। প্রতিদিন ভোর হলেই ব্লু তাকে নিয়ে চলে যায় সমুদ্রের গভীরে, যেখানে নানা রঙের মাছেরা খেলে, সাগরের নিচে লুকানো গুপ্তধন ছড়িয়ে থাকে, আর জেলিফিশেরা আলো জেলে পথ দেখায়। একদিন তারা এক রহস্যময় দ্বীপের কাছে পৌঁছে গেল। দ্বীপটি ঘন সবুজ গাছে ঢাকা, আর সেখানে এক সোনালি আলো ঝলমল করছিল। ফারহান বিস্ময়ে বলল, ব্লু, আমরা কি এখানে যাব? ব্লু মাথা ঝাঁকিয়ে সায় দিল, যেন বলছে, চল, অ্যাডভেঞ্চার শুরু করি। ফারহান ধীরে ধীরে ডলফিনের পিঠ থেকে নেমে হালকা পানিতে পা রাখল। আশেপাশে ছোট ছোট মাছেরা খেলে বেড়াচ্ছিল, আর বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত মিষ্টি গন্ধ। দ্বীপের বালুতে পা রাখা মাত্রই ফারহান অনুভব করল জায়গাটা যেন জাদুর মতো কিছু। প্রতিটি গাছের পাতা সোনার আলোর মতো ঝলমল করছিল, আর একটু দূরে দেখা গেল বিশাল এক ঝর্ণা, যার পানি রঙিন রংধনুর মতো উজ্জ্বল। ব্লু সমুদ্রের কিনারায় অপেক্ষা করছিল, আর ফারহান দ্বীপের ভেতরে পা বাড়াল। হঠাৎ করেই ঝোপের আড়াল থেকে একটা নরম গলায় কেউ বলল, তুমি কে? ফারহান চমকে তাকাল। একটা ছোট্ট সবুজ রঙের পাখি ডালে বসে তাকে দেখছে। আমি ফারহান। আমি আর ব্লু এখানে অ্যাডভেঞ্চারের জন্য এসেছি। পাখিটি ডানা মেলে উড়ে এসে তার কাঁধে বসল। আমি ঝিলু, এই দ্বীপের পাহারাদার। তোমাদের আসতে দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু সাবধান, দ্বীপে একটা রহস্য আছে। ফারহানের চোখ চকচক করে উঠল। কি রহস্য? ঝিলু নিচু স্বরে বলল, এই দ্বীপে এক জাদুকরী রত্ন আছে, যা দিনের বেলা সোনার মতো ঝলমল করে, আর রাতের বেলা চাঁদের আলো ছড়ায়। অনেকেই এটি নিতে চেয়েছে, কিন্তু দ্বীপের অভিভাবকরা কখনো কাউকে অনুমতি দেয়নি। যদি কেউ লোভ করে, তবে দ্বীপ তাকে কখনো ফিরে যেতে দেয় না। ফারহান অবাক হয়ে বলল, কিন্তু আমরা শুধু দেখতে চাই, নিতে তো চাই না। ঝিলু হেসে বলল, তাহলে চলো, আমি তোমাদের নিয়ে যাব। ফারহান খুশি হয়ে ঝিলুর পেছন পেছন চলল। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা গুহার সামনে পৌঁছালো। গুহার ভেতর থেকে আসছিল এক নরম নীলচে আলো। ফারহান আরেকটু সামনে গিয়ে দেখল, ঠিক মাঝখানে রাখা আছে একটা বড় নীল রঙের পাথর, যা চারদিকে আলো ছড়িয়ে দিচ্ছে। এই তো সেই জাদুকরী রত্ন, ঝিলু বলল। ফারহান মুগ্ধ হয়ে রত্নটার দিকে তাকিয়ে রইল। হঠাৎই বাতাসে এক নরম গম্ভীর কণ্ঠ ভেসে এলো,